কি লিখেছে বল না, কি লিখেছে? নে দেখ কি লিখেছি গো বৌমা? হলো তো? এই অপমানটা করবি বলে তো এসএমএসটা পাঠিয়েছিলি। এই মেয়ের পরে আবার কথা বলছিল। আরে বাবা কি লিখেছে নাকি আমাকে কেউ বলবে? যাই লিখেছে না একদম ঠিক করেছে। তুই যেমন সকলের সামনে দাঁড়িয়ে ওকে অপমান করেছিলিস, এখন ঠিক হয়েছে। মা আমি হাত মুখ ধুয়ে আসছি। একটা সাংঘাতিক চাপে পড়ে বলে ফেলেছি আর কি। কি ভাবে এরা কে জানে যে আমাদের বয়স হয়েছে বলে আমরা কিছু বুঝতে পারি না। ও তার মানে এখানেও নিশ্চয়ই একটা প্রেশার রয়েছে, তাই না? মানে আপনি ঠিক কি বলছেন বুঝতে পারছি না তো। কেন? আপনারা যা বলতে চাইছেন আমি তো সেই একই কথা বলছি। আমি না ঠিক মানেটা বুঝতে পারছি না। আপনারা অপু আর দুষ্টুর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছেন? বিয়ের ব্যাপারে মানে? এত তাড়াতাড়ি বাড়ি পাবেন? বাড়ি? কিসের বাড়ি? কি আশ্চর্য, মেয়ের বিয়েটা কি এই বাড়িতেই দেবেন নাকি? অবশ্য আপনাদের যা বাড়ি তাতে অনায়াসে এই বাড়িতেই বিয়ের আয়োজনটা করতে পারে। বিয়ে? হ্যাঁ বিয়েই তো, বিয়ে। আচ্ছা মানদা তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে না মিষ্টি টিষ্টি আনবে? বাড়িতে যত মিষ্টি ছিল সব নিয়ে আসছি, সব নিয়ে আসছি। বসুন ডক্টর। আচ্ছা আমি তোমাকে একটু পরে কল ব্যাক করি। কেন ডাক্তারি করছো নাকি? না মানে আসলে একটা ডিসকাশন চলছে আর কি। আমি তোমাকে একটু পরেই। ডিসকাশন কি পেশেন্টের সঙ্গে? না না, আমার সিনিয়র ডক্টরের সাথে। ওকে এখন যেতে বলো। না না ঠিক আছে, তুমি বলো না। বলছিলাম যে তুমি খুব ভালো, সো সুইট। আমি কিছুক্ষণের মধ্যে আপনার চেম্বারে গিয়ে আমি দেখা করছি আপনার সাথে। থ্যাঙ্কস। আমি এখন চেম্বারে যাচ্ছি না। ওকে, আমরা পরে কথা বলে নিই। বাই। দেখ রাজা, কারুর দয়ার দান নিয়ে যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে নিজেদের ছোট মনে হয় না। টাকাটা তো আমরা পার্সোনালি ইউজ করছি না, পাড়ায় পাড়ায় কালচারাল প্রোগ্রামগুলো উঠে যেতে বসেছে। আমরা সেটাকে ধরে রাখতে চাইছি আমাদের পাড়ার ভালোর জন্য, আমাদের সবার ভালোর জন্য। আমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি তাহলে পাড়ার লোকেরই অ্যাওয়ারনেস বাড়ে। বেশ, তোমরা সবাই যদি টাকাটা নিতে রাজি থাকো তাহলে আমি আমার কথা ফেরত নিচ্ছি। শুধু কথা ফিরিয়ে নিলেই হবে না, তোকে সরি চাইতে হবে। ইম্পসিবল। দেখ রাজা, তুই মেয়েটাকে এক হাট লোকের মধ্যে অপমান করেছিস। এখন ওর টাকাটা যদি আমরা নিয়ে নিই আর ওকে প্রোগ্রামে না ডাকি, সেটা আরো অসভ্যতা। তো ডাকোই না, কে বারণ করেছে? আরে আমরা ডাকলেও আসবে না। সেটা বলে গেছে বুঝি? আরে এটা বলতে হয় নাকি? দেখ, মেয়েটাকে যেটুকু দেখেছি মেয়েটা একটু মুডি আর অভিমানী। তুই ওকে অপমান করেছিস, তুই যদি না ডাকিস ও কিছুতেই আসবে না। আচ্ছা আমাদের সবার জন্য একবার সরি বলতে তোর কি এমন প্রবলেম আছে রাজা? ঠিক আছে, তোমরা যদি তাতে খুশি হও তাহলে তাই বলবো। কিন্তু তারপরে ও যদি না আসে তাহলে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব নেই। কোনো দায় দায়িত্ব নেই। শোন, আজকে সন্ধ্যেবেলা আমরা সবাই ওর বাড়িতে যাব, সবাই। ওর বাবাকে তো কার্ড দিয়ে ইনভাইট করতে যেতে হবে। এক ফাঁকে তুই মেয়েটাকে সরি বলে দিবি, বাস। ঠিক আছে, তাহলে তাই করবো। এখন আসি, কাজে দেরি হয়ে যাচ্ছে আমার। আরে শোন শোন শোন, সন্ধ্যেবেলা যখন ওকে সরি বলবি তখন মুখটা এরকম বাংলার পাঁচের মতো রাখিস না, তাহলে ও প্রোগ্রামে আসা তো দূরের কথা, পাড়া ছেড়েই না চলে যায়। এই ছেলেটা গান ছাড়া কিচ্ছু বোঝে না, মেয়ে পটানোর মতো একটা ব্যাপার, তা তো অষ্টরম্ভা। সাত পাকে বাঁধা